হ্যালো বন্ধুরা, আমার নাম পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে একজন কিডনি ফেইলিউর রোগী ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা কমাতে পারে, যা কিডনি রোগীদের প্রধান সমস্যা। আজ আমি আপনাকে যে টিপসটি বলতে যাচ্ছি তা আপনার ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা কমাতে আপনার জন্য সত্যি উপকারী হবে। কিডনি ফেইলিউর রোগীদের ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা বৃদ্ধির ফলে প্রচুর শারীরিক ও মানসিক আঘাত লাগে। এবং আপনি যদি ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা নিয়ন্ত্রণ করতে জানেন, তবে রোগীরা কেবল মানসিক ট্রমা থেকে মুক্তি পাবেন না, রোগী যে জটিলতায় ভুগছেন তাও। তাই প্রথমে ক্রিয়েটিনিন বোঝার সাথে শুরু করা যাক। ক্রিয়েটিনিন একটি বর্জ্য প্রোটিন যা পেশী বিপাকের সময় আমাদের পেশী দ্বারা উৎপাদিত হয় এবং এটি প্রতিটি ব্যক্তির মধ্যে উৎপাদিত হয়। একজন সুস্থ ব্যক্তির মধ্যে ক্রিয়েটিনিনের মাত্রা 0.6 mg থেকে 1 mg পর্যন্ত থাকে। ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিক পরিসরে থাকে কারণ প্রস্রাবের মাধ্যমে কিডনির মাধ্যমে ক্রিয়েটিনিনের ক্রমাগত নিঃসরণ হয়। কিন্তু কিডনি বিকল রোগীদের শরীরে ক্রিয়েটিনিন জমতে শুরু করে, কারণ কিডনির কর্মক্ষমতা কম। তাই মূলত আমরা ক্রিয়েটিনিন জমা দিয়ে কিডনির কার্যকারিতা বিচার করছি। এটি আমাদের মুলতুবি থাকা কাজগুলি আমাদের বশকে বলে যে আমরা কতটা দক্ষ। তাই ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে প্রথমে আমাদের কিডনির কার্যকারিতা বাড়াতে হবে। প্রশ্ন জাগে, কেন অধিকাংশ রোগীর কিডনির কার্যকারিতা কমে যাচ্ছে? উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের কারণে প্রায় 8 রোগী কিডনির কার্যকারিতা হারান। তাই ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের কিডনিকে আরও ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে। বিপি ও সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে, যাতে ভবিষ্যতে কিডনির আর কোনো ক্ষতি না হয়। মানে রক্তচাপ এবং চিনি নিয়ন্ত্রণ করলে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়বে না। ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়া বন্ধ হয়ে গেলে কিডনির কার্যকারিতা উন্নত করা সহজ হয়, কারণ কিডনির ভিতরে আর কোনো ক্ষতি হয় না। এখন প্রশ্ন জাগে, কিভাবে আমরা ক্রিয়েটিনিনের মাত্রা কমাতে পারি? আমি এই ভিডিওতে পরে এটি ব্যাখ্যা করব। তার আগে আমাদের বুঝতে হবে অন্য কি জিনিস আমাদের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়ায়। আমি আপনাকে আগেই বলেছি, ক্রিয়েটিনিন একটি প্রোটিন। এটি একটি পেশী দ্বারা উৎপাদিত একটি বর্জ্য পদার্থ। তাই যদি একজন কিডনি ব্যর্থতার রোগী প্রচুর পরিমাণে প্রোটিন গ্রহণ করে, তাহলে কি হবে? তা ক্রিয়েটিনিনের মান বৃদ্ধি করবে। তাই যে কোনো কিডনি ফেইলিওর রোগীর জন্য আমাদের প্রোটিনের পরিমাণ কমাতে হবে। ডিম, পনির, দুধ, মাটন, মুরগি এবং মাছের মতো সব ধরনের প্রোটিন সমৃদ্ধ আইটেম আমাদের এড়িয়ে চলতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের পেশিগুলিকে বিশ্রামে রাখতে হবে। ধরুন একজন কিডনি ফেইলিউরের রোগী অনেক জোরালো ব্যায়াম করেন। কি হবে? এটি পেশী বিপাক বৃদ্ধি করবে, কারণ পেশী বিপাক পেশিতে ক্রিয়েটিনিন গঠন বৃদ্ধি করে। এটিও বাড়বে, যা শেষ পর্যন্ত কিডনি ফাংশন পরীক্ষার রিপোর্টে প্রতিফলিত হবে। তাই কিডনি ফেইলিউর রোগীদের অবশ্যই দৌড়ানো, সাঁতার কাটা, জগিং বা যে কোনো খেলাধুলার মতো সব ধরনের ব্যায়াম এড়িয়ে চলতে হবে। রোগীরা অনুলোম বিলোম প্রাণায়ামের মতো যোগব্যায়াম এবং শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। অন্যান্য জিনিসগুলি আপনাকে এড়াতে হবে, তা হল জ্বর এবং ঠান্ডা জলবায়ু। জ্বর এবং ঠান্ডা জলবায়ু উভয়ই আমাদের শরীরে ক্রিয়েটিনিনের উৎপাদন বাড়ায়, কিন্তু কিডনি ঠিকমতো কাজ করছে বলে তা স্বাভাবিক পরিসরে থাকে। কিন্তু কিডনি ফেইলিওর রোগীদের ক্ষেত্রে কিডনি ভালোভাবে কাজ না করায় রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। আমি আপনাকে আগেই বলেছি, কিডনির কার্যকারিতা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। তারপর শুধুমাত্র ক্রিয়েটিনিনের মাত্রা তার জন্য নিম্ন পরিসরে আসে। আমাদের বুঝতে হবে উচ্চ রক্তচাপ এবং চিনি কিডনির কতটা ক্ষতি করে। যখন প্রতিটি হৃদস্পন্দনের সাথে বক বৃদ্ধি পায়, তখন কিডনির ভিতরে উপস্থিত একটি ছোট কৈশিক সিস্টেম তার প্রভাব নেয়। কারণ ওই জাহাজের কোষের উপর ক্রমাগত প্রভাব পড়ে, তারা শক্ত হয়ে যায়। তারা স্ক্লেরোসিস হয়ে যায় এবং পরিস্রাবনের জন্য কিডনিতে রক্ত সরবরাহ হ্রাস পায়। শুধু পরিস্রাবনের জন্য সরবরাহ কমে না, কিন্তু কিডনির কোষের অক্সিজেন ও পুষ্টি সরবরাহকারী রক্তের সরবরাহ কমে যায়, কারণ একটি কিডনির আকারের কোষে অক্সিজেন ও খাদ্য কম পাওয়া যায়। যে সকল রোগী কিডনি সংকোচনে ভুগছেন তাদের সবই উচ্চ রক্তচাপের কারণে। কেউ তাদের আল্ট্রাসাউন্ড রিপোর্টে সংকুচিত কিডনি দেখতে পারে। তাই একজন সাধারণ রোগীর কিডনির আকার প্রায় 9 সেমি থেকে 10 সেমি হয়। যদি আপনার কিডনির আকার 9 সেন্টিমিটারের নিচে হয় এবং আপনি উচ্চ রক্তচাপের ইতিহাস সহ উচ্চমাত্রার ক্রিয়েটিনিনে ভুগছেন, তার মানে উচ্চ রক্তচাপ আপনার ক্ষেত্রে কিডনি ব্যর্থতার প্রধান অপরাধী। এখন আসুন বোঝার চেষ্টা করি কিভাবে ডায়াবেটিস কিডনির কার্যকারিতাকে প্রভাবিত করে যখন একজন ব্যক্তি উচ্চ শর্করার মাত্রায় ভোগেন।
পরিস্রাবনের জন্য যে রক্ত প্রবেশ করে তাতেও উচ্চমাত্রায় চিনি থাকে। এটি শুধুমাত্র কিডনি নেফ্রনের স্বাস্থ্যকে প্রভাবিত করে না, বরং কিডনিতে অতিরিক্ত কাজ করে। প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত পরিমাণে চিনি অপসারণ করতে কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয়, যাতে মস্তিষ্ক, হার্ট এবং অগ্ন্যাশয়ের ফুসফুসের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে উচ্চ চিনির মাত্রা থেকে রক্ষা করা যায়। সুতরাং আপনি বুঝতে পারেন কিভাবে অন্যান্য অঙ্গ রক্ষা করতে কিডনি একটি বলি দিতে হয়। এখন আসুন আমরা কিডনির কার্যকারিতা উন্নত করতে পারি। আমি আপনাকে আগেই বলেছি, কিডনি ব্যর্থতার প্রধান অপরাধীকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। যদি এটি উচ্চ রক্তচাপ হয়, আপনার ক্ষেত্রে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে, এবং যদি এটি উচ্চ শর্করার মাত্রা হয়, তাহলে আমাদের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের এটিকে স্বাভাবিক পরিসরে নামিয়ে আনতে হবে। একবার রক্তচাপ এবং চিনি স্বাভাবিক পরিসরে চলে গেলে কিডনি তাদের কার্যকারিতা উন্নত করার ক্ষমতা রাখে। একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করা যাক। ধরুন একজন ব্যক্তি আরেকজনকে একটি কিডনি দান করেছেন। একটি কিডনি থাকার পরেও ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা বাড়ে না। এখন নিজেকে জিজ্ঞাসা করুন কিভাবে এটি ঘটে। কিডনি অপসারণের পরে কিডনির কার্যকারিতা অর্ধেক হ্রাস করা উচিত এবং ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা বৃদ্ধি করা উচিত, তবে এটি ঘটে না কারণ কিডনির কার্যকারিতা উন্নত করার ক্ষমতা রয়েছে। ক্রিয়েটিনিনের মাত্রা কমিয়ে আনার জন্য আমাদের প্রতিটি কিডনি ফেইলিউর রোগীর কিডনির এই শক্তি ব্যবহার করতে হবে। কিডনির কার্যকারিতা পুনরুদ্ধার চিকিৎসার সাহায্যে, যা একটি ভেষজ চিকিৎসা, কিডনির কার্যকারিতা উন্নত হয়। এখন আমি আমার রোগীর কয়েকটি রিপোর্ট দেখাতে চাই। আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে কিডনির কার্যকারিতা ব্যাপকভাবে উন্নত হয়েছে। আমি আরও একটি জিনিস যোগ করতে চাই। কিডনি ফাংশন পুনরুদ্ধার চিকিৎসার সাফল্যের হার ৮-০। তার মানে কিডনি ফেইলিওর রোগীদের ৮-০-২ মাসের মধ্যে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার নিম্নমাত্রা লক্ষ্য করতে পারে। সুতরাং আমি আশা করি আপনি এখন বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার ক্রিয়েটিনিনকে কমিয়ে আনতে পারেন। আমি আশা করি এই টিপসগুলো আপনার ক্রিয়েটিনিনের মাত্রা কমিয়ে আনতে আপনাদের জন্য সত্যিই সহায়ক হবে। আমি আসন্ন ভিডিওগুলিতে এরকম আরও তথ্য নিয়ে আসব। সে পর্যন্ত সুস্থ থাকুন। দেখার জন্য ধন্যবাদ।